কারণ কটন বাড যে উদ্দেশ্যে আমরা কানে দিব, কান পরিষ্কার করার জন্য, এটা কান পরিষ্কার হয় না। কানের ভিতরে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমরা কটন বাড ব্যবহার করি। আসলে কটন বাড ব্যবহার করা উচিত না। কটন বাড কিন্তু আসলে কানে দেওয়াই উচিত না। কারণ কটন বাড যে উদ্দেশ্যে আমরা কানে দিব, কান পরিষ্কার করার জন্য, এটা কান পরিষ্কার হয় না, বরং ময়লাটাকে ভিতরে আরও ঢুকায় দেওয়া হয়। অতএব কটন বাড যেন সাবধান, আমরা যেন কেউ কটন বাড ইউজ না করি। আর একটা জিনিস কি জানেন, আমরা যতই মনের দিক দিয়ে বড় হই না কেন, এই কটন বাড অনেকে আছে আবার দ্বিতীয়বার ইউজ করার চিন্তা ভাবনা করে। তো এই কটন বাড যখন কানে ইউজ করার পরে বাইরে রাখার ফলে এখানে কিছু প্রাকৃতিকভাবে ফাঙ্গাস যে ওখানে বসে এবং ফাঙ্গাল ইনফেকশন হয়। এই কটন বাড দ্বিতীয়বার যখন আমরা কানে ঢুকাবো, তখন আমার কানে কিন্তু আমি একটা ফাঙ্গাল ইনফেকশন করে দিয়ে আসলাম, এবং এই ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় পরবর্তীতে আস্তে আস্তে এত র্যাপিডলি গ্রো করে যে টোটাল কানটাকে ব্লক করে দেয়। তখন ইন্ডিভিজুয়াল দেখা যায় কানে ব্যথা হচ্ছে, আবার এটা পরিষ্কার করার চেষ্টা করে, কান ভারী হয়ে গেছে, কানে ভালো শুনতেছি না, গতকাল একরকম শুনছি, আজকে আর একরকম শুনতেছি, অর্থাৎ রাত্রের মধ্যেই কানটা ব্লক হয়ে গেছে, এবং কান ধরে টানা শুরু করে দেয়। কান থেকে সাদা সাদা ময়লা আসে, কালো ময়লা আসে, এটা ডিউ টু ফাঙ্গাল ইনফেকশন। এই জায়গায় আবার অনেকেই আছে যে কানের ড্রপ দেয়। দয়া করে কেউ এই অবস্থায় কানের ড্রপ দেবে না, আগে কানটা পরিষ্কার করতে হবে। কান পরিষ্কার করার পরে ইনফেকশন ফ্রি করতে হবে। ইনফেকশন অবস্থায় আপনি ড্রপ দিলে ওটা কিন্তু আরও ছড়ায় পড়ে। ইনফেকশনটাকে কোনোদিন এই ড্রপ কন্ট্রোল করবে না, বরং ছড়িয়ে পড়বে। তো সুতরাং আমরা সাবধান থাকি যেন, যে তখন একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাইতে হবে এবং তার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে এই কানের ময়লাটাকে বের করার চেষ্টা করতে হবে। তারপরে এই কানটাকে পরিষ্কার করার পরে একটা অ্যান্টিফাঙ্গাল ক্রিম আমাদের পাওয়া যায়, সেটা লাগানোর ব্যবস্থা করতে হবে। অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রপ পাওয়া যায়, সেটা ইউজ করতে হবে। এবং সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্টের জন্য একটা অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রে না দিলেও চলে। আর একটা অ্যানালজেসিস, যদি ব্যথা থাকে, অনেক ক্ষেত্রে ব্যথার জন্য কমে যায়, ওটা বের করলে তখন অ্যানালজেসিস লাগে না। চুলকানো থাকলে একটা অ্যান্টিহিস্টামিন। এইভাবে আমরা কানের রুগীগুলোকে চিকিৎসা করি। কিন্তু অটো এক্সক্লুসিভ হলে তাদেরকে আবার আমরা ইনভেস্টিগেশন করে তার সার্জিক্যাল প্রসিজিওরের কথা প্ল্যান করি। তার স্টাপিডেক্টমি, স্টাপিডোটমি, এরকম পর্দা, কানের পর্দা আজকাল বাংলাদেশের অনেক চিকিৎসকই লাগায়। সুতরাং কানের পর্দা এখন আমরা লাগাই, এটা কোনো দুরূহ ব্যাপার না। কানের পর্দা লাগাইলে আবার সে কানে শুনতে পারে ইনশাল্লাহ।